হ্যালো দর্শক বন্ধুরা, আজকে আমরা এই লোগোটি ডিজাইন করা শিখব। এই লোগোটি হচ্ছে একটি বিজনেস কোম্পানির লোগো। এই লোগোটি আমি ডিজাইন করেছিলাম এবং এর জন্য আমি পেয়েছিলাম $50, যা 4,000 টাকার মতো। আপনারাও কাজ শিখলে এরকম লোগো ডিজাইন করে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। অবশ্যই এর জন্য সর্বপ্রথম আপনার দরকার হবে কাজ শেখা। কাজ না শিখে আপনি ইনকাম করতে পারবেন না। অবশ্যই কাজ করার জন্য আপনাকে আগে কাজ শিখতে হবে, ডিজাইন শিখতে হবে। তো এই ভিডিওটি আপনারা দেখতেছেন, আমি ধরে নিচ্ছি আপনি একজন নতুন ডিজাইনার হতে যাচ্ছেন। সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে এই লোগোটি ডিজাইন করা শেখার মাধ্যমে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরের অনেকগুলো টুলস সম্পর্কে জানতে পারবেন এবং আপনার মধ্যে একটি ডিজাইনের ক্রিয়েটিভিটি আইডিয়া তৈরি হয়ে যাবে। তো চলুন আমরা এই ডিজাইনটি শুরু করি। তো এই ডিজাইনের মূল শেপ হচ্ছে এই যে এইখানে এই শেপগুলা। তো প্রথমে আমরা এই শেপগুলা ডিজাইন করব। তো আগেই বলে নিচ্ছি আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর CS6 ব্যবহার করতেছি। আপনি যে কোনো ভার্সন ব্যবহার করেন না কেন, কাজ কিন্তু অলমোস্ট একই। তো চলুন আমরা এই শেপটি তৈরি করে নিই। তো তার আগে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছেন বা আমার এই ভিডিওটি আপনি প্রথম দেখতেছেন, অবশ্যই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না। তো এখানে আমি ইলিপস টুল নিয়ে শিফট এবং অল্টার চেপে একটি বৃত্ত আঁকবো। দেন আমরা এটি সিলেক্ট থাকা অবস্থায় এডিটে গিয়ে কপি করব, দেন আবার এডিটে গিয়ে পেস্ট টু ফন্ট করব। তার মানে এখানে আমাদের আরেকটি কিন্তু এই দেখতে পাচ্ছেন যে আমাদের আরেকটি কিন্তু হয়ে গেছে। দেন আমরা এটিকে এখান থেকে কালার চেঞ্জ করে দিচ্ছি। তারপর আমরা শিফট এবং অল্টার চেপে এটিকে একটু ছোট করে নিব। তারপর আমরা অ্যারো চিহ্ন দিয়ে এটিকে চাপিয়ে দিচ্ছি আমাদের যেদিকে ইচ্ছা। দেন আমরা এটি সবটুকু সিলেক্ট করে এইখানে প্যাথ ফাইন্ডারে গিয়ে ডিভাইড করব, তারপরে মাউসের ডান বাটন ক্লিক করে আনগ্রুপ করব। এখান থেকে আমরা এটি মুছে দিচ্ছি। তারপরে আমরা ইরেজার টুল দিয়ে এখানে শিফট চেপে একটি ইরেজার করে নেব। তারপর আমরা এটুকু মুছে দিচ্ছি, কারণ এটুকু আমাদের লাগবে না। তারপর আমরা এটিকে ট্রান্সফর্ম করব, এখানে রিফ্লেক্টে ক্লিক করব, দেন আমরা এখানে একটি কপি করব। তারপর এটিকে আমরা এখান থেকে এই কালারটি দিয়ে নিচ্ছি। তো আমি এই ভিডিওটি দিনের বেলাতে শ্যুট করেছি, এর জন্য সামান্য নয়েজ আসতে পারে, আপনারা একটু কনসিডার করে নেবেন। যেহেতু আমি গ্রামে থাকি, তো গ্রামের পরিবেশ বুঝতেই পারছেন, অনেক সমস্যা হতে পারে। তো ভিডিওটি একটু স্কিপ করেছিলাম, বুঝতেই পারছেন গ্রামে থাকি। তো আমার স্টুডিওর সামনে ছাগল ছিল, তো ছাগলের ডাক শোনা যাচ্ছিল, তো সরি সেই জন্য। তো এইখান থেকে ইরেজার টুলস নিয়ে আপনারা এখানে শিফট চেপে সমান করে কেটে দিবেন। দেন দেখতে পাচ্ছেন আমাদের এই শেপটি কিন্তু অলমোস্ট চলে আসছে। আপনি যখন করবেন আপনার মতো করে আপনি নিখুঁতভাবে করে নিতে পারবেন। তারপর এটিকে আমরা সিলেক্ট করে গ্রুপিং করে দিব। তারপর এটিকে আমরা ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্ট করে এখানে অ্যাঞ্জেলে দিয়ে কপি করে দেব। তারপর আমরা এটিকে এখানে আনবো। তারপর এটিকে আমরা কপি গ্রুপ করে দিব। তো এখানে এখন আমাদের নেম ডিজাইন করতে হবে। এখানে নাম হচ্ছে SU সান ভেন TU আর সানভেঞ্চার। তো এটি আমি মূলত নেক্সাবল ফন্ট ব্যবহার করেছি। এই ফন্টটি আপনারা গুগলে ফ্রিতে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখতে হচ্ছেন এখানে এই যে এখানে একটু ছোট্ট ডিজাইন অ্যাপ্লাই করা আছে। তো এই ডিজাইনটা আমরা করে নিচ্ছি প্রথমে। তো এর জন্য সর্বপ্রথম আমাদের আগে আমরা এটিকে আনগ্রুপ করে নিই। এটিকে আমরা এখানে সেট করে দেখবো আগে। তো ছাগলের ডাক শোনা যাচ্ছে, হয়তো আপনারা একটু কনসিডার করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনের মূল থিম কিন্তু প্রায় চলে আসছে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে এই ডিজাইনের এখানে যতটুকু স্পেস, আমাদের এই ডিজাইনের এখানে এতটুকু কিন্তু স্পেস দিতে হবে, তাহলে কিন্তু সমান হবে। তো অলমোস্ট সমান হয়ে গেছে। তারপর এটিকে আমরা ক্রিয়েট আউটলাইন করব।
তারপর এটিকে আমরা আনগ্রুপ করব। তারপর আমরা কিবোর্ডের ওয়াল্টার প্লাস চেপে একটু বড় করে নিব। তারপর আমরা এখানে ইরেজার টুলস দিয়ে, তো এটা আমরা একটু ছোট করে নিচ্ছি আমাদের প্রয়োজনে। শিফট চেপে আমরা এটিকে মুছে দেব। আবার এখানে শিফট চেপে আমরা এটিকে মুছে দেব। দেন আমরা ডিরেক্ট সিলেকশন বাটন ক্লিক করে এটিকে আগের যেই মাপ ছিল সেই মাপে নিয়ে আসব। তারপর এটিকে আমরা এখান থেকে হাইড্রোপার দিয়ে এই কালারটি দিই। তারপর এইটুকু আমরা সিলেক্ট করে দেখি গ্রুপ হয় কিনা। তো গ্রুপ করে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করেছি। দেন এইখানে আরেকটি আছে, এটা আমরা মুছে দিব। তারপর আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এটা এখানে অ্যাপ্লাই করে দিব। তারপর আমাদের কাজ হবে এই ব্ল্যাক কালারগুলো সিলেক্ট করে এখানে আমরা আমাদের অরেঞ্জ কালারটি অ্যাপ্লাই করে দিব। তো এটা আমাদের সিলেক্ট হয়ে গেছে। দেন আমরা এটিকে ডিরেক্ট সিলেকশন বাটন ক্লিক করে এখানে তো এটিকে আমরা এই কালার রাখবো। এটি আমরা ডিরেক্ট সিলেকশন বাটন ক্লিক করব, দেন অ্যাপ্লাই করে দিব। আমরা সবটুকুতে ক্লিক করে গ্রুপ করব, তারপর আমরা একটু ছোট করব। তো আমাদের ডিজাইনটি কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কত সহজেই কিন্তু ডিজাইন করা যায়। কাজগুলো আপনার কাছে কঠিন লাগতে পারে, কিন্তু আপনি যখন কাজ শিখে কাজ করবেন আপনার কিন্তু অনেক ভালো লাগবে, এবং আপনি যত ট্রাই করবেন আপনার মাথায় কিন্তু প্রতিনিয়ত ক্রিয়েটিভিটি তৈরি হতে থাকবে, নতুন নতুন ডিজাইনের চিন্তা কিন্তু আপনার মাথায় আসবে। চলুন এটিকে আমরা 3D মকআপে ইউজ করি। তো এর জন্য আমি ফটোশপে গিয়ে এই মকআপটি ওপেন করেছি। তো এখানে এই যে ইউর লোগোতে ডবল ক্লিক করলে এখানে আরেকটি উইন্ডোজ ওপেন হবে। তো এখানে আমি আমাদের এই লোগোটি নিয়ে গিয়ে ফেলবো। তো এই লোগোটি এখানে নিয়ে আসার পর একটু লোড নেবে, কারণ এই মকআপটি একটু, তো দেখতে পাচ্ছেন যে চলে আসে। তারপর আমরা কিবোর্ডের শিফট ওয়ালচার চেপে একটু বড় করে নিব। তারপর পজিশন মতো বসে আমরা এখানে টিক চিহ্ন দিয়ে কিবোর্ডের কন্ট্রোল এস চাপলেই এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সেভিং হচ্ছে। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি কিন্তু সম্পূর্ণ খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো আপনারা এইভাবেই সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন। আমি প্রতিনিয়ত গ্রাফিক ডিজাইনের, টি শার্ট ডিজাইন, লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন ইত্যাদি ডিজাইনের ভিডিও আপলোড করি। অবশ্যই আমার চ্যানেলটি থেকেও আপনারা কাজ শিখতে পারবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ কমেন্ট বক্স আপনাদের জন্যই খোলা রয়েছে। ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরের ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন।